স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। দলত্যাগী 20 সাংসদের সদস্যপদ খারিজের আবেদনে এখনো সিদ্ধান্ত না হওয়ায় স্পিকার ওম বিড়লার ওপর চাপ বাড়াচ্ছে কালীঘাট তৃণমূল। দলত্যাগী সাংসদদের পদ বাতিল নিয়ে 10 দিনের মধ্যে স্পিকার ওম বিড়লা ব্যবস্থা না নিলে সুপ্রিম কোর্টে যাবে কালীঘাট তৃণমূল। পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 3 সপ্তাহ আগে দলত্যাগ সংক্রান্ত অভিযোগ স্পিকারের কাছে জমা পড়লেও এখনও তা নিয়ে সিদ্ধান্ত নেননি ওম বিড়লা। তাই আর অপেক্ষা না করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কালীঘাট। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। বাংলা 26 নির্বাচনে তৃণমূলের হারের পর শুরু হয় খেলা ভাঙার খেলা। রাজ্যে পালাবদলের পরই বিধায়ক থেকে সাংসদরা বিদ্রোহী হয়ে ওঠেন। মূলত অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিদ্রোহী শিবির তৈরি করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। বিধায়করা অন্য কোনো দলের সঙ্গে যুক্ত না হলেও 20 জন সাংসদের দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআইতে যোগ দিয়েছেন। তারা বিজেপি সরকারকে সমর্থন করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন। তারা যেহেতু অন্য দলে যোগ দিয়েছেন, তাও আবার তৃণমূলের প্রতীকে জিতে, তাই তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে। গত জুনে প্রথমবার লোকসভার স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিল অভিষেক। সেই সময় দল বিরোধী আইনে তাদের সদস্যপদ খারিজের আবেদন করেছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই নিয়ে ফের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন তিনি। স্পিকারের সঙ্গে দেখা করে জানতে চান দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদনের কি হাল, তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো, স্পিকার ওম বিড়লা কি ভাবছেন। এছাড়া অধিবেশনে তৃণমূল সাংসদদের কেন পেছনের সারিতে বসতে দেওয়া হচ্ছে। করেছিলাম দুটো কারণে। এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনও দেওয়া হয়। তো আমরা স্পিকারকে যখন হাউস শুরু হয়েছিল খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে। সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেনশন নিয়ে আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি, এগুলো তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে। স্পিকারের কাছে তাদের দাবি ছিল প্রধানত দুটি: এক, দলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তি; 2, কেন লোকসভায় তৃণমূল সাংসদদের আসন পেছনের সারিতে করে দেওয়া হলো। কিন্তু এখনো পর্যন্ত লোকসভা স্পিকার ওই আর্জিগুলি নিয়ে কোনো পদক্ষেপ করেননি, আবার দল হিসেবে এনসিপিআইকেও স্বীকৃতি দেননি। এই পরিস্থিতিতে স্পিকারের উপর চাপ বাড়ানোর পন্থা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। তৃণমূলের এই অবস্থানের পেছনে রয়েছে দলত্যাগ বিরোধী আইনের সাংবিধানিক কাঠামো। সংবিধানের 10ম তফসিল অনুযায়ী কোনো নির্বাচিত সদস্য স্বেচ্ছায় নিজের রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করলে তার অযোগ্যতার প্রশ্ন উঠতে পারে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক দায়িত্ব স্পিকারের ওপরেই রয়েছে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তার সিদ্ধান্ত বিচার বিভাগীয় পর্যালোচনার আওতায় আসতে পারে। স্পিকার কতদিনের মধ্যে এই ধরনের আবেদন নিষ্পত্তি করবেন তা নিয়েও সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। কেশব মেঘচন্দ্র সিং মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, বিশেষ পরিস্থিতি না থাকলে দলত্যাগ সংক্রান্ত আবেদন সাধারণত 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা উচিত। 2025 সালের একটি সুপ্রিম কোর্টের রায়েও 3 মাস সময়সীমার উল্লেখ রয়েছে। অতীতে সুপ্রিম কোর্টই দলত্যাগ সংক্রান্ত অভিযোগের সুরাহার জন্য স্পিকারকে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। সেই সময়সীমার এখনও অনেকটা বাকি, তবে অভিষেকরা ততদিন অপেক্ষা করতে রাজি নন। সূত্রের খবর, কালীঘাট তৃণমূল আর 1 সপ্তাহ থেকে 10 দিন অপেক্ষা করবে। এর মধ্যে এনসিপিআই নিয়ে স্পিকার যদি কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারেন তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।